দেখাও এক এক করে কার কি অঙ্ক আটকেছে। কার কি অঙ্ক আটকেছে দেখাও। So বলবো, বলো। evaluate limit x tends to pi by 4, 4 root 2 minus cos x plus sin x whole to the power 5 by 1 minus sin 2x. যারা করেছো তারা 1 লেখো। স্যার আমার বইতে ওইটা না 4√3 আছে। ওটা 4√2 হবে, বুঝেছো তো? আচ্ছা আর কে করেছো? দেখো 4√2 যেটা, সেটাকে তো 2 টু দি পাওয়ার 5/2 লেখা যাচ্ছে। তাহলে এই হোল টু দি পাওয়ার 5 যে এন্ট্রিটা রয়েছে এটাকে তাহলে এভাবে সেট আপ দিই, cos x প্লাস sin x এর হোল স্কোয়ার যদি করি তাহলে হোল টু দি পাওয়ার 5/2 লেখা যাবে। আর নিচে 1 মাইনাস সাইন এক্স, সাইন 2x যা আছে আছে। সেই এরকম করলাম। এইবার 2 টু দি পাওয়ার 5/2 যা আছে থাকলো। এই হোল স্কোয়ারটাকে ভাঙলে দেখো 1 প্লাস সাইন 2x হয়ে যাচ্ছে, হোল টু দি পাওয়ার 5/2। আর নিচের এই এন্ট্রিটাকে এভাবে লিখলাম 2 মাইনাস 1 প্লাস সাইন 2x। এবার জিনিসটাকে একটু ঘুরিয়ে দিই, মানে আগু পিছু করে দিই। মানে এটাকে ধরো এরকম করলাম, হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 টু দি পাওয়ার 5/2, আর নিচে লিখলাম 1 প্লাস সাইন 2x মাইনাস 2। দেখো লিমিট x টেন্ডিং টু যদি তোমার π/4 হয় তাহলে লিমিট 1 প্লাস সাইন 2x টেন্ডিং টু কিন্তু 2 হবে। x টেন্ডিং টু π/4 বসাও, 1 প্লাস সাইন 2x এ দেখো ওটা 2 আসছে। তাহলে এবার দেখো এটা এরকম আসছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। সেটাকে তো আমরা n a টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতে পারতাম, তার মানে n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে যেই এরকম পেলাম, তার মানে আমি পেয়ে যাচ্ছি দেখো 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 3/2। তাহলে এটা হলো 5/2 ইন্টু 2√2, তার মানে হয়ে গেল হচ্ছে তোমার 5√2। তাহলে এইটা হয়ে গেছে হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।
নেক্সট দেখো স্যার একটু নামান। হয়ে গেছে। নেক্সট দেখো বলবো লিমিট x টেন্স টু 0 x cos 1 by x equals to 0 প্রুফ করতে দিয়েছে। যারা করেছো 2 লেখো। দেখো x দেখো যে কোনো cos সে যাই হোক না কেন সেটা সবসময় তো লেস দ্যান ইকুয়াল টু 1 হয়, মানে মড অফ যে কোনো cos ডিগ্রি যাই থাকুক না কেন সেটা নিশ্চয়ই লেস দ্যান ইকুয়াল টু 1 হয় সবসময়। এবার আমরা কি করছি, দুদিকে না মড x দিয়ে গুণ করছি। দেখো মড x যেহেতু একটা পজিটিভ নাম্বার, দুদিকে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হবে না, তাহলে লেস দ্যান ইকুয়াল টুটা লেস দ্যান ইকুয়াল টু কিন্তু থেকে যাবে। এবার আমরা দুটো মডকে একটা মডের মধ্যে ঢুকিয়ে নিই। এইবার করি কি, দুদিকে আমরা লিমিট এক্সটেন্ডিং টু 0 নিই। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 less than equal to limit extending to 0 mod x। ভেবে দেখো এক্সটেন্ডিং টু 0 mod x, x এর জায়গাতে 0 বসালে দেখো এটা 0 চলে আসছে ডান দিকটা, কারণ mod 0 তো 0 হয়। তার মানে তুমি পাচ্ছ লিমিট এক্সটেন্ডিং টু 0 mod x cos 1 by x less than equal to 0 পাচ্ছ। ভেবে দেখো লেস দ্যান ইকুয়াল টু 0 মানে আইদার লেস দ্যান অথবা ইকুয়াল টু। কোনো কিছুর মডুলাস কোনোদিন লেস দ্যান 0 কি হতে পারে? হতে পারে না। চিন্তা করে দেখো, সিন্স মড অফ এটা যে যাই মডুলাস নিই না কেন, যে কোনো কিছুর মডুলাস যদি নেওয়া যায় সেটা কোনোদিনই লেস দ্যান 0 হতে পারে না, তার মানে এটা ইজ নট লেস দ্যান 0। দেয়ারফোর লিমিট x টেন্ডিং টু 0 mod of x cos 1 by x এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে মডুলাস অফ এটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে তো আমরা বলতেই পারি লিমিট x টেন্ডিং টু 0 x cos 1 by x ইকুয়াল টু 0। এখন থেকে এইটাকে ফর্মুলা হিসেবে মনে রাখবে, যে কোনো অ্যাডভান্স লেভেলের অঙ্কের ক্ষেত্রে এটা ইউজ করা যায়। ঠিক একইভাবে ভেবে দেখো এই জিনিসটাও তাই হবে, লিমিট x টেন্ডিং টু 0 x sin 1 by x এইটাও কিন্তু 0 হবে, এটাকেও ফর্মুলা হিসেবে ইউজ করা হয়। আর শুধু যদি সাইন বা কস থাকে, মানে শুধু যদি এটা থাকে বা এইটাও ডাজ নট এক্সিস্ট হয়, এটার কোনো অস্তিত্ব থাকে না। আবার লিমিট এক্সটেন্ডিং টু 0 cos অফ 1 by x ও যদি তুমি নাও এটারও কিন্তু কোনো অস্তিত্ব থাকে না, এটাও ডাজ নট এক্সিস্ট হয়। তার মানে বোঝো এই কটাকে আমরা পরবর্তীকালে মানে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কের ক্ষেত্রে আমরা ডিরেক্ট ইউজ করতে পারবো, এটা করে দেখাতে হবে না। ঠিক আছে, খেয়াল রাখবে। নেক্সট দেখো
স্যার লিমিট এক্সটেন্ডিং টু জিরো cos 1/x এইটা প্রুভিংটা দিয়েছে যেটা এক্সিস্ট করে না। আচ্ছা, দেখো লিমিট এক্সটেন্ডিং টু জিরো cos 1/x এটার যে অস্তিত্ব নেই সেটা প্রুফ করতে দিয়েছি। কিভাবে আমরা প্রুফ করবো দেখো, দেখো mod cos 1/x less than equal to 1 হয়, লিমিট এক্সটেন্ডিং টু জিরো যদি তুমি নাও mod cos 1/x সেটাও নিশ্চয়ই 1 এর থেকে ছোটই হবে। x যাই হোক না কেন কোসাইনের ভ্যালু তো সবসময় তো 1 এর থেকে ছোটই হয়। তার মানে আমরা এটা বলতে পারি লিমিট এক্সটেন্ডিং টু জিরো cos 1/x এটা -1 থেকে শুরু করে +1 এর মধ্যে লাইক হচ্ছে। তার মানে ভাবো এই যে লিমিটটা, এই লিমিটটার কিন্তু কোনো ডেফিনিট লিমিটিং ভ্যালু পাচ্ছি না, আমরা একটা বড়সড় রেঞ্জ পাচ্ছি। -1 থেকে 1 তো এটা বিশাল বড় রেঞ্জ, এর মধ্যে ইনফাইনাইট সংখ্যক ভ্যালু ঢুকে রয়েছে। তার মানে দেয়ারফোর তাহলে আমরা এখানে লিখব সিন্স we cannot get any definite limiting value, therefore limit extending to 0 cos 1/x does not exist. ঠিক একই কারণে লিমিট এক্সটেন্ডিং টু 0 sin 1/x এরও কিন্তু কোনো অস্তিত্ব নেই। একই কারণে সাইনটারও কিন্তু কোনো অস্তিত্ব নেই, খেয়াল রাখবে। নেক্সট দেখো So limit extending to infinity e to the power 1 by x minus e to the power minus 1 by x whole divided by e to the power 1 by x plus e to the power minus 1 by x এটা এক্সিস্ট করে না দেখাতে বলেছে। আচ্ছা ঠিক আছে, এক্সিস্ট করে না দেখাতে বলেছে না মানে এক্সিস্ট করে কিনা দেখাতে বলেছে। আচ্ছা করে কিনা দেখতে হবে। আচ্ছা দেখো একটা জিনিস ভাবো, এক্সটেন্ডিং টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্ডিং টু কিন্তু 0, তাহলে e to the power 1/x এগুলো পাওয়ারে 1/x আছে না x আছে শুধু দেখো তো। 1 by x আছে। এই অঙ্কটা কত নম্বর রে? স্যার আমাদের বই x টেন্ডস টু 0 আছে। হ্যাঁ স্যার ওটাই আছে স্যার, আচ্ছা 0 আছে। স্যার আমাদের ইংলিশ আলফা নেই। বইটাতে ইনফিনিটি আছে। ও অন্য বইতে 0 আছে না, দেখো তো 0 হওয়াটাই মনে হয় আছে, দেখি দেখা যাক। তাহলে প্রথম হচ্ছে আমরা রাইট হ্যান্ড লিমিটটা নিই এক্সটেন্ডিং টু 0 প্লাস এটা এক্সটেন্ডিং টু 0 প্লাসটাকে ধরো হচ্ছে আমরা নিলাম। চিন্তা করে দেখো এক্সটেন্ডিং টু 0 প্লাস যদি তোমার হয় তাহলে 1/x টেন্ডিং টু কিন্তু প্লাস ইনফিনিটি, তাহলে e to the power 1/x টেন্ডিং টু ইনফিনিটি হবে, তাহলে e to the power minus 1/x টেন্ডিং টু কিন্তু 0 হবে।
তাহলে আমি করবো কি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। তাহলে গুণ করলে এটা কত আসবে দেখো, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু বাই এক্স, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু বাই এক্স, লিমিট এক্স টেন্ডিং টু জিরো প্লাস। সুবিধাটা কোথায় হচ্ছে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স টেন্ডিং টু জিরো, তার মানে লিমিটিং ভ্যালু বসালে এটা জিরো স্কোয়ার হবে, জিরো স্কোয়ার হবে, তার মানে এটা হয়ে যাবে কিন্তু ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড লিমিট কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে। এইবার লেফট হ্যান্ড লিমিটটা নাও, অর্থাৎ লিমিট এক্স টেন্ডিং টু জিরো মাইনাস এটা। চিন্তা করে দেখো, এক্স টেন্ডিং টু যদি তুমি জিরো মাইনাস নাও তাহলে ওয়ান বাই এক্স টেন্ডিং টু হবে মাইনাস ইনফিনিটি। তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স টেন্ডিং টু কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স টেন্ডিং টু হবে, ভেবে দেখো এটা হবে ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, মানে জিরো হবে, মানে ওয়ান বাই ইনফিনিটি চলে আসছে যেহেতু। তাহলে যেই দেখলাম ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স টেন্ডিং টু জিরো, তুমি করো কি ওপর নিচে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স দিয়ে গুণ করে দাও। গুণ করে দিলে কত আসছে দেখো, এটা টু বাই এক্স হলো, এটা ওয়ান হলো, এটা টু বাই এক্স হলো, এটা ওয়ান হলো, লিমিট এক্স টেন্ডিং টু জিরো মাইনাস। এইবার তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এর জায়গাতে জিরো সাবস্টিটিউট করে দাও, তার মানে এটা জিরো মাইনাস ওয়ান বাই জিরো প্লাস ওয়ান, এরকম পেলাম। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে মাইনাস ওয়ান। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিটটা কিন্তু মাইনাস ওয়ান, whereas right hand লিমিটটা কিন্তু প্লাস ওয়ান। তাহলে since right RHL is not equal to LHL, therefore limit does not exist. তাহলে লিমিটের কিন্তু কোনো অস্তিত্ব নেই। তাহলে এই অঙ্কটাকে একটু মার্ক করো, ভালো অঙ্ক ছিল, এই অঙ্কটাকে একটু মার্ক করে রাখো। আচ্ছা, তাহলে ওটা জিরোই হবে তো, ইনফিনিটি না? জিরো হবে। কেন বলছি ইনফিনিটি যদি হয় না, তাহলে কি হবে বলতো, এই জায়গাগুলো পাওয়ার গুলো সব জিরো হবে, মানে প্রত্যেকটা এন্ট্রি ওয়ান হয়ে যাবে, তার মানে অ্যান্সার জিরো আসবে কিন্তু, বুঝেছো তো? হ্যাঁ। স্যার হ্যাঁ বল। স্যার ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্স যোগ হয়ে গিয়ে টু বাই এক্স হয়ে গেল, তাই তো স্যার? হ্যাঁ স্যার পরেরটা হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি tan x বাই এক্স, এটা এক্সিস্ট করে কিনা দেখতে বলেছে। x টেন্ডিং টু ইনফিনিটি tan x বাই x। তাহলে একটা কাজ করো, x ইকুয়াল টু ওয়ান বাই y ধরো, তা যদি তুমি ধরো তাহলে as x টেন্ডিং টু ইনফিনিটি y টেন্ডিং টু জিরো হবে। তাহলে x এর জায়গাতে ওয়ান বাই y বসিয়ে দাও। যেই তুমি বসালে তাহলে দিনাঙ্গার দেখো এটা তোমার চলে এসছে লিমিট y টেন্ডিং টু জিরো y tan ওয়ান বাই y। তাহলে এইটাকে এভাবে সেট করো, y sin ওয়ান বাই y by cos 1 by y। এখানেও লিমিট y টেন্ডিং টু জিরো, এখানেও লিমিট y টেন্ডিং টু জিরো। এবার চিন্তা করো, এই ওপরের এন্ট্রিটা জিরো একটু আগে তোমাদের শিখিয়েছি, আর এইটা কিন্তু ডাজ নট এক্সিস্ট।
তাহলে এটা যদি ডাজ নট এক্সিস্ট হয় তাহলে আলটিমেট রেজাল্টটা কিন্তু তোমার ডাজ নট এক্সিস্ট হবে। ওরা কি এটাই প্রুফ করতে দিয়েছিল? হ্যাঁ, জিরোকে কোনো একটা অস্তিত্ব নেই কোনো একটা সংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করো তা তো আলটিমেট রেজাল্টটা অস্তিত্ব নেই হবে। তার মানে এটা কিন্তু তোমার ডাজ নট এক্সিস্ট হবে। স্যার বলো। স্যার এই জায়গাটাতে এই লিমিট y টেন্ডিং টু 0 cos 1/y ওটা যখন স্যার আপনি আগের অঙ্কটা করলেন তখন স্যার ওটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভ্যালুটা আসছিল না? হ্যাঁ, নির্দিষ্ট তাহলে স্যার রেঞ্জের মধ্যে থাকার অর্থ কি? ওর তো কোনো ডেফিনিট ভ্যালু তুমি পাচ্ছ না। মানে স্যার মানে ওখানে যদি কোন ভ্যালুই বসে তাহলে সেক্ষেত্রে জিরোই আসবে না উত্তরটা। কেন? এবার ওর জায়গায় ওখানে যদি জিরো বসে তাহলে কি হবে? ও হ্যাঁ 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 স্যার হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, স্যার এই সব ইনফিনিটি আর 1/x দেওয়া অঙ্কগুলো কি এভাবেই করবো তাহলে প্রুভিং গুলো? হ্যাঁ স্যার স্যার একটু উপরে তুলুন স্যার, একবার একটু উপরে তুলুন, একটু স্যার উপরে। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। নেক্সট দেখো, স্যার লিমিট এক্সটেন্ডস টু 2 1/3 plus e to the power 1/x minus 2 এটা অস্তিত্ব নির্ণয় করতে হয়েছে। দেখো তাহলে আমি প্রথমে রাইট হ্যান্ড লিমিট নিই। একটা জিনিস পাবো, এক্স টেন্ডিং টু যদি তোমার 2 প্লাস হয় তাহলে এক্স মাইনাস 2 টেন্ডিং টু পাবো 0 প্লাস, তাহলে 1/x minus 2 টেন্ডিং টু পাবো প্লাস ইনফিনিটি, তাহলে e টু দি পাওয়ার 1/x minus 2 সেটাও টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 1/x minus 2 ভেবে দেখো সেটা টেন্ডিং টু কিন্তু 0 হবে, কেননা 1/infinity হয়ে যাচ্ছে। তাহলে আমি ধরো রাইট হ্যান্ড লিমিটটা নিচ্ছি, x টেন্ডিং টু 2 প্লাস 1 এটা। এবার করি কি, টু দি পাওয়ার মাইনাস অফ এটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দিই। যদি মাল্টিপ্লাই করি কিরকম আসছে দেখো, এবার ভাবো ই টু দি পাওয়ার মাইনাস 1/x minus 2 টেন্ডিং টু 0 আমি পেয়েছি, তাহলে এর জায়গাতে 0 বসিয়ে দাও। তাহলে আমি রেজাল্ট কত পাচ্ছি দেখো, 0 পাচ্ছি। তাহলে আমরা দেখলাম রাইট হ্যান্ড লিমিটটা 0 আসছে। এইবারে আমরা লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করব। চিন্তা করো, x টেন্ডিং টু 2 মাইনাস যদি তোমার হয় তাহলে x মাইনাস 2 টেন্ডিং টু 0 মাইনাস হবে, তাহলে 1/x minus 2 টেন্ডিং টু মাইনাস ইনফিনিটি হবে, তাহলে e টু দি পাওয়ার 1/x minus 2 টেন্ডিং টু 0 হবে। তাহলে আমি যদি লিমিট x টেন্ডিং টু 2 মাইনাস নিই, তাহলে আমরা দেখেছি e টু দি পাওয়ার 1/x টেন্ডিং 1/x minus 2 টেন্ডিং টু 0, তাহলে আমি করি কি এখানে 0 বসিয়ে দিই, তাহলে এটা দেখো হয়ে গেল 1/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড লিমিট is not equal to left hand limit, তাহলে RHL is not equal to যেহেতু LHL, তাহলে তো আমরা বলতে পারবো লিমিট আর does not exist, therefore limit
does not exist. বুঝতে পেরেছো? নেক্সট দেখো, fx equals to limit n tending to infinity 1 by 1 plus n sin square pi x হলে x এর সব মানের fx এর নির্ণয় করো। একটা জিনিস চিন্তা করো, যদি তুমি x টাকে ইন্টিজার ভাবো, অখণ্ড সংখ্যা ভাবো, সেক্ষেত্রে সাইন স্কোয়ার পাই এক্স এটা কিন্তু 0 হবে, কারণ সাইনের পাশে পাই এর গুণিতক যদি কিছু থাকে, পাই এর মাল্টিপল যদি কিছু থাকে, সেটা সবসময় 0 হয়। এবার তাহলে যদি আমরা এফএক্স টাকে নিই, বলছি ফার্ম চলছে না তো, তাহলে সাইন স্কোয়ার পাই এক্স ইকুয়াল টু 0, 0 যদি তুমি বসিয়ে দাও লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে দেখো এটা তোমার 1 আসছে। তাহলে আমরা দেখলাম x ইকুয়াল টু ইন্টিজার হলে fx এর ভ্যালু 1। এইবার এসো, যদি তুমি x কে নট ইকুয়াল টু ইন্টিজার ধরো, তাহলে সেক্ষেত্রে সাইন স্কোয়ার পাই এক্স যেটা, সেটাও তোমার নট ইকুয়াল টু 0 হবে। এইবার এসো fx ইকুয়াল টু তুমি যখন যদি নাও, তখন এবার করো কি, ওপর নিচে n দিয়ে ডিভিশন করে দাও। ওপর নিচে যদি তুমি n দিয়ে ডিভিশন করে দাও, কিরকম আসছে দেখো, 1 by n প্লাস সাইন স্কোয়ার পাই এক্স। এবার ও n টেন্ডিং টু যদি ইনফিনিটি হয়, তাহলে 1 by n টেন্ডিং টু 0 হবে, তাহলে এটা হয়ে গেল 0 by 0 প্লাস সাইন স্কোয়ার পাই এক্স। কারণ আলটিমেট এটা কি হয়ে গেছে, 0 হয়ে গেল। তার মানে অ্যান্সারটা আমার এরকম হবে, fx equal to 1, therefore fx equal to 1 when x equal to integer are equal to 0 when x is not equal to integer. x is not equal to integer. বুঝতে পেরেছো? নেক্সট দেখো, স্যার 4-এর 2-এরটা বলো। লিমিট x টেন্ডিং টু ইনফিনিটি রুট এক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে রুট ওভার এক্স প্লাস 2 মাইনাস রুট ওভার এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেটের মধ্যে রুট ওভার এক্স প্লাস 2 মাইনাস রুট ওভার এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করো। বাইরে কি রুট এক্স আছে? হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1 প্রুফ করে দিয়েছি। আচ্ছা, তাহলে একটা কাজ করো, তোমার
x equal to 1 by y ধরে নাও, x equal to 1 by y ধরে এগো। চিন্তা করো as x tending to infinity y tending to 0 হবে। এবার তাহলে লিমিটটা চেঞ্জ করে দাও, লিমিট y tending to 0 root x এর জায়গাতে 1 by এটা বসিয়ে দাও, একই রকম এটাকেও তাই করো। এরকম করে দিলাম। এবার দেখো কিরকম আসছে। তাহলে এলসিএম করে দাও, করে দিলে দেখো কি আসে। হ্যালো স্যার, হ্যাঁ আপনি স্যার বিজি আছেন? হ্যাঁ পড়াচ্ছিলাম, বলো স্যার বলবো না একটুখানি? বলো। বলছি যে স্যার ম্যাট্রিক্স ওই যে বিস্তৃত করার ব্যাপারটা আছে না, ওটা কিভাবে ম্যাট্রিক্স করতে না, হবে? ডিটারমিনেন্টে। হ্যাঁ স্যার, ডিটারমিনেন্ট নির্ণায়ক। হ্যাঁ বিস্তৃত করা মানে ভাঙা, জাস্ট ডিটারমিনেন্ট ভাঙে না। আমি সেটা ভুলে গেছি, একটু বলে দিন না। কিভাবে বলবো বলো, বোর্ড না হলে তো বোঝাতে পারবো না। তাহলে স্যার কিভাবে বুঝবো? বিস্তৃত করা তো বোর্ড ছাড়া কিভাবে বোঝাবো? তাহলে স্যার আপনি রাতের দিকে একটু ফাঁকা থাকবেন, তাহলে একটা গুগল মিটে স্যার লিঙ্ক দিয়ে দেবেন, আমি জয়েন করে বুঝে নেবো। আমার আর শরীরে দেবে না, যে আমি 8খানা গ্রুপ পড়িয়েছি, বুঝতে পেরেছো? নেক্সট দিন দেখো, নেক্সট দিন ক্লাসে দেখিও, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? স্যার নেক্সট দিন মানে আমার সেই বৃহস্পতিবার। হ্যাঁ সে তো বটেই। ডিটারমিনেন্ট ভাঙতে জানো না, তো 11 এর ছেলেমেয়েরা জানে। স্যার আমার সব ভুলিয়ে আছে, একটুখানি বলে দিন স্যার। কাউকে একটা বলো, তোমাদের গ্রুপের কাউকে বলো, যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ডিটারমিনেন্ট ভাঙতে আবার ইয়ে লাগে, তো 11 এর ছেলেমেয়েরা বলে দেবে। ঠিক আছে স্যার, মানে বাকিগুলো সব মনে ছিল, এটা আমি পুরো ভুলিয়ে ফেলেছি। 11 এর ছেলে, এই 12 এর তোমাদের গ্রুপের কাউকে বলো, সে এক্ষুনি দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, রাখছি। হ্যাঁ তাহলে লিমিট y টেন্ডিং টু 0 এটা পেলাম। এবার তো বুঝতেই পারছো, এটাকে রেশনালাইজ করে দেবো আমরা। লিমিট y টেন্ডিং টু 0, এটা কেটে গেল। তাহলে এবার y কেটে যাচ্ছে, দেখো উপরে y কেটে গেলে হয়ে যাচ্ছে তোমার উপরে 2 √1 + 2y + 1। এইবার তাহলে y এর জায়গাতে 0 বসিয়ে দাও, 0 বসিয়ে দিলে আমরা এরকম পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ রেজাল্ট পেয়ে যাচ্ছি 1। এইটা হয়ে যাচ্ছে তোমার রেজাল্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, limit n tending to infinity ফার্স্ট ব্র্যাকেটে 1/3 1/3 প্লাস, হ্যাঁ, প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস ডট 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 1/3 n এর মান নির্ণয় করতে বলেছে। দেখো এটা তো তোমার জিপি সিরিজ আছে, তাহলে ফর্মুলা ইউজ করো a into 1 minus r⁴n by 1 minus r, limit n tending to infinity। এবার ভাবো, as limit as n tending to infinity, n tending to যদি infinity হয়, তাহলে 3n tending to হচ্ছে infinity। তাহলে 1/3n টেন্ডিং টু হয়ে যাবে 0। তাহলে যেই এটা টেন্ডিং টু 0 হয়ে গেল,
তাহলে এবার এখানে 0 বসিয়ে দাও, তাহলে এটা 0 হয়ে গেল, আর এটা 1 মাইনাস 1 এর 3 মানে তো 2 এর 3, তার মানে আমি পেয়ে যাচ্ছি 1 এর 3 বাই 2 এর 3 মানে কত, 1 এর 2। তাহলে এইটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার রেজাল্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, স্যার বলবো? বলো। Limit x tends to a x square minus b by x minus 2 equals to 4. Find the values of a and b. তাহলে একটা কাজ করো, নিচে যেহেতু x মাইনাস 2 রয়েছে, তাহলে উপরটাকে x মাইনাস 2 দিয়ে সেট আপ করো। দ্যাট ইজ, এখানে x স্কোয়ার মাইনাস 4 চাপিয়ে দিই, চাপিয়ে দিয়ে এবার অ্যাডজাস্ট করি, তাহলে এখানে দেখো মাইনাস 4 আসছে, তাহলে এটাকে কাটতে গেলে প্লাস 4 আমাকে নিতে হবে, ব্যাপারটা এরকম আসছে। এইবার আমরা করি কি, ওকে দুটো পার্টে ভেঙে দিই। দুটো পার্টে যদি আমি ভাঙি, তাহলে এটা দেখো হয়ে যাচ্ছে এরকম, দ্বিতীয় পার্টটা এরকম হয়ে যাচ্ছে, জাস্ট দুটো পার্ট করে ভেঙে দিয়েছি। তাহলে কিরকম আসছে দেখো, এটা এটা কেটে গেছে। এবার x এর জায়গাতে যদি তুমি 2 বসিয়ে দাও, তাহলে এটা দেখো 4 হয়ে গেছে। একটা জিনিস ভাবো, এটা 4 এসছে মানে এটা তো একটা ফাইনাইট ভ্যালু এসছে, সসীম এসছে, কিন্তু আবার এটাকে যদি তোমার সসীম করতে হয়, তাহলে এইটাকে তোমাকে 0 করতেই হবে, কারণ এটা 0 ছাড়া অন্য কিছু যদি থাকে তাহলে কিন্তু এটা অসীম হয়ে যাবে। তাহলে এটা অসীম যদি তোমার হয়ে যায়, ইনফাইনাইট যদি তোমার হয়ে যায়, তাহলে গোটা রেজাল্টটাই কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে। তার মানে এইটাকে তোমাকে 0 করতেই হবে। তার মানে therefore 4a minus b এটা ইকুয়াল টু 0। এবার ভাবো, এই এন্ট্রিটা যদি 0 হয়, তাহলে কি আসছে, 4a প্লাস limit x tending to 2 0 by x minus 2 equal to 4। তার মানে এটা তোমার চলে আসছে 4a, আর এটা তো 0 হয়ে গেছে, ইকুয়াল টু 4, দ্যাট ইজ a ইকুয়াল টু তোমার চলে এসছে 1। তাহলে a যদি তোমার 1 হয়, তাহলে একটা এখানে বসিয়ে দাও, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, b ইকুয়াল টু 4 পাচ্ছ। তাহলে a ইকুয়াল টু 1 হচ্ছে, আর b ইকুয়াল টু তোমার 4 হচ্ছে। এইটা হয়ে যাচ্ছে তোমার রেজাল্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, স্যার বলবো? বলো। Draw the graph of the function y equals to x square by x, and from the graph evaluate limit x tending to 0 x square by x. তাহলে কিভাবে আমরা গ্রাফটা আঁকবো দেখো, ভালো করে চিন্তা করো। এই জিনিসটা ইকুয়াল টু এক্স হবে যখন হচ্ছে এক্স নট ইকুয়াল টু 0, আর এটা ইকুয়াল টু আনডিফাইন্ড হবে যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে গ্রাফটা কিরকম আসবে বাবু? তার মানে গ্রাফটা তোমার এরকম হবে,
y ইকুয়াল টু এক্স এক্স নট ইকুয়াল টু জিরো, তার মানে গ্রাফটা হবে এরকম হবে। খালি যেহেতু তোমার জিরোর দিকে ইকুয়ালিটি নেই, এখানে একটা এরকম ডিমার্কেশন হবে, রাউন্ড করে দেবে ডিমার্কেশনটা, এখানটাতে এরকম ডিমার্কেশন হবে, তাহলে গ্রাফটা তো এরকম হয়ে গেল। এইবার হচ্ছে গ্রাফটার সিগনিফিকেন্সটা কি, তুমি যদি জিরোর ডান দিক থেকে ক্রমাগত এগো, দেখো ওয়াই গুলো ক্রমাগত দেখো জিরোর দিকে মুভ করছে, আবার বাঁ দিক থেকেও যদি তুমি এগো তখনও দেখো ওয়াই গুলো জিরোর দিকে মুভ করছে। তার মানে ব্যাপারটা তো এটা বলাই যায় লিমিট এক্সটেন্ডিং টু জিরো প্লাস ওয়াই বা লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস অফ ওয়াই, দুটোই কিন্তু জিরো হবে ফ্রম দ্য গ্রাফ। তাহলে এরা দুজনে যেহেতু জিরো হচ্ছে, তার মানে লিমিটটা নিশ্চয়ই অস্তিত্ব আছে, তার মানে দেয়ারফোর লিমিট এক্স টেন্ডিং টু জিরো এক্স স্কোয়ার বাই এক্স বা ওয়াই যাই বলো না কেন, এটা ইকুয়াল টু হচ্ছে তোমার জিরো হবে। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। স্যার বলো। স্যার একবার বোঝাবেন? বলছি দাঁড়াও এক মিনিট। তুমি গ্রাফটা বুঝতে পেরেছো? দেখো তো। হ্যাঁ এটা বুঝেছি, বাট ফার্স্টে ওই কি আনডিফাইন্ডের জায়গাটা বুঝতে পারিনি। আনডিফাইন্ড এর জায়গাটা বোঝোনি, তাহলে দেখো তুমি যদি এইখানে এক্স এর জায়গাতে জিরো নিতে তাহলে কি হতো, এরকম হতো না, জিরো স্কোয়ার বাই জিরো হতো না? হতো তো? হ্যাঁ স্যার। তার মানে তো জিরো বাই জিরো হতো। জিরো বাই জিরো আনডিফাইন্ড হয় না? হ্যাঁ তার মানে এক্স ইকুয়াল টু জিরো আনডিফাইন্ড হচ্ছে না? হ্যাঁ, আর ওই গ্রাফে ওই জায়গাটা এরকম কার্ভ টাইপের হলো কেন? এক্স ইকুয়াল টু জিরো তো আনডিফাইন্ড, এক্স নট ইকুয়াল টু জিরো তো এক্স, তার মানে এক্স ইকুয়াল টু জিরোটা বাদ পড়ে যাবে না গ্রাফ থেকে? আচ্ছা ঠিক আছে। তার মানে যেহেতু ওটা বাদ পড়ে যাবে তার জন্য ওটাকে ওরকম ডিমার্কেট করে দেওয়া হয়েছে, এটা রাউন্ডিশ করে দেওয়া হয় যেরকম ভাবে আমি করেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট দেখো। স্যার বলবো বলো। x equals to theta minus pi by 4, limit theta tends to pi by 4, sin theta minus cos theta by theta minus pi by 4. দেখো থিটা মাইনাস পাই বাই ফোরটা করে এক্স ধরতে বলেছে, ওটা না বললেও আমরা তাই ধরতাম। তাহলে দেখো এক্স ইকুয়াল টু থিটা মাইনাস পাই বাই ফোর যদি তুমি ধরো, তাহলে ভাবো এক্স টেন্ডিং টু জিরো হবে থিটা গুলোর জায়গাতে, তাহলে এক্স প্লাস পাই বাই ফোর বসিয়ে দাও। আর থিটা মাইনাস পাই বাই ফোর মানে তো এক্স। এইবার তাহলে সাইন এ প্লাস বি কস এ প্লাস বি এর ফর্মুলায় ভেঙে দাও, তাহলে কিরকম আসবে দেখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক একই রকম এটা আসবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, বাই এক্স হলো। তাহলে এইটা এইটা দেখো কেটে গেছে, কেটে গেলে আমরা পাচ্ছি এরকম লিমিট এক্সটেন্ডিং টু জিরো 2 by root 2 sin x by x। তাহলে বুঝতে পারছো sin x by x এন্ট্রিটা তো 1, তাহলে রেজাল্ট হয়ে যাচ্ছে 2 by root 2 that is root 2।
তাহলে এটা হয়ে গেছে তোমার রেজাল্ট। নেক্সট দেখো, স্যার একটু করে তুলবেন। স্যার নেক্সট স্যার বলবো হ্যাঁ বলো। লিমিট x টেন্ডস টু 0 সাইন বক্স সাইন বক্সেস না মড x বাই x মান নির্ণয় করে যদি x থেকে দেখো প্রথমে আমরা নিই লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস সাইন মড এক্স বাই এক্স। ভেবে দেখো এক্স টেন্ডিং টু যদি তোমার 0 প্লাস হয় তার মানে তো এক্স গ্রেটার দ্যান 0। এক্স গ্রেটার দ্যান 0 হলে কিন্তু মড এক্সটা এক্স হয়, তাহলে মড এক্সটা এক্স হয়ে যাচ্ছে, সাইন এক্স বাই এক্স কত 1 হচ্ছে। তাহলে আমরা দেখলাম লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস যেটা সেটা 1 হচ্ছে। এবার লিমিট এক্স টেন্ডিং টু 0 মাইনাস সাইন মড এক্স বাই এক্স না, চিন্তা করে দেখো এক্স টেন্ডিং টু 0 মাইনাস যদি তুমি নাও তার মানে মড এক্সটা হচ্ছে মাইনাস এক্স হবে, তখন এটা আমি পেয়ে যাচ্ছি মাইনাস সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্ডিং টু 0 মাইনাস, দ্যাট ইজ আমি পেয়ে গেছি এটা -1। তাহলে দেখো সিন্স RHL is not equal to LHL, দেখো RHL আর LHL তো সমান নয়, therefore limit does not exist, therefore limit does not exist। নেক্সট দেখো limit n tending to infinity থার্ড ব্র্যাকেটের মধ্যে কিউব রুট অফ n প্লাস 1 মাইনাস কিউব রুট অফ n ইকুয়ালস টু 0 প্রমাণ করতে বলেছে। তাহলে একইভাবে এগো n equal to 1/y ধরে নাও, তাহলে n টেন্ডিং টু ইনফিনিটি যদি তুমি নাও তাহলে y টেন্ডিং টু 0 হবে, তাহলে n এর জায়গাতে 1/y বসিয়ে দাও, তাহলে এটা
এটাকে লসাগু করে দিলে দেখা যাচ্ছে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 আর ওয়াই টু দি পাওয়ার 1/3। এবার এসে এটাকে সেট করি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 যা আছে রইল, মাইনাস 1টাকে লিখলাম 1 টু দি পাওয়ার 1/3 আর নিচে লিখলাম 1 প্লাস ওয়াই মাইনাস 1। লিখলে দেখো নিচটা y হচ্ছে কিন্তু আছে তো y টু দি পাওয়ার 1/3 আছে, তাহলে আমাকে একটা y টু দি পাওয়ার 2/3 দিয়ে ওপর নিচে গুণ করে মানে উপরে গুণ করে দিতে হবে। এখানে লিমিটটা চেঞ্জ করে লিখলাম লিমিট 1 প্লাস ওয়াই টেন্ডিং টু y আর এখানে লিমিট y টেন্ডিং টু 0 যা আছে রেখে দিলাম। এইবার দেখো তোমার কি এসছে লিমিট x টেন্ডিং টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, তাহলে সেটা নিশ্চয়ই হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ এটা হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1 আর এখানে y এর জায়গাতে 0 বসিয়ে দাও। তাহলে বুঝতেই পারছো এই রেজাল্টটা হয়ে যাচ্ছে তোমার 0। নেক্সট দেখো, স্যার বলছি যে এটার আগের অঙ্কটা একটু দেখাবেন একবার, আমি তখন বেরিয়ে গেছিলাম। দেখাচ্ছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট দেখো, স্যার বলবো? বলো। Sketch the graph of fx equals to 1 for x greater than 0 আর x square মানে fx equals to x square for x less than equals to 0. From the graph discuss whether limit x tending to 0 fx exists or not. প্রথমে আমরা বলি গ্রাফটা আঁকার আগে আমরা বলি ধরো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই গ্রাফটা কিরকম হবে? তোমরা সার্কেল পর্যন্ত করেছো, এর কদিন পরেই তোমাদের প্যারাবোলা হবে। y ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফটা কিরকম হয় ভাবো, এরকম কিছু হবে। তারপরে x 0 হলে y ও 0, তখন এখানে পয়েন্টটা থাকবে। x যদি 1 হয় y 1 মানে এখানে থাকবে, x মাইনাস 1 হলেও y মাইনাস 1 মানে এখানে থাকবে, সরি x মাইনাস 1 হলেও y 1 তার মানে এখানে থাকবে। এবার সে x যদি তুমি 2 নাও তাহলে y কিন্তু 4 হবে মানে এখানে উঠবে, ঠিক তেমনি মাইনাস 2 নিলেও 4 হবে মানে এখানে উঠবে। তাহলে গ্রাফটার শেপটা এরকম কিছু একটা হবে। এইটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ, ঠিক আছে। এইবার আমরা ওরা যে এফএক্সটা দিয়েছে সেই গ্রাফটাকে আমরা আঁকবো। দেখো fx ইকুয়াল টু 1 যখন x গ্রেটার দ্যান 0, তাহলে fx ইকুয়াল টু 1 মানে এরকম কিছু একটা হবে। x গ্রেটার দ্যান 0 মানে এখানে একটা ডিমার্কেশন দিয়ে দাও। এইভাবে গ্রাফটা মুভ করছে fx ইকুয়াল টু 1 টা। এবার আসো x লেস দ্যান ইকুয়াল টু 0 হলে fx ইকুয়াল টু x স্কয়ার মানে শুধু এইটুকুনি পোরশন হবে, তার মানে এটা হবে হচ্ছে তোমার এরকম, এবং এটা এই পয়েন্টে গিয়ে মিশবে কিন্তু, কারণ এখানে ইকুয়াল টু 0 আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে ফাংশনটার গ্রাফ। এবার একটু ফলো করো, তুমি যদি লিমিট x টেন্ডিং টু 0 প্লাস fx নাও, 0 প্লাস fx এর মানে কি 0 ডান দিক থেকে 0 এর দিকে এগোচ্ছে, এখানে সব জায়গাতেই তো 1ই হবে,
কারণ এটা 1 হবে, fx equal to 1 হবে, তাহলে রাইট হ্যান্ড লিমিটটা দেখো 1। কিন্তু যদি তুমি লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস fx নিতে, দেখো জিরোর বাঁ দিক থেকে যদি তুমি ক্রমাগত জিরোর দিকে এগোতে, তাহলে দেখো fx এর ভ্যালুটাও ক্রমাগত জিরোর দিকেই অগ্রসর হতো, তার মানে লিমিটিং ভ্যালু 0 হতো। তার মানে ভাবো RHL আর LHL কিন্তু অসমান, তার মানে সিন্স RHL is not equal to LHL, therefore limit does not exist. বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। নেক্সট দেখো স্যার এই অঙ্কটা এবার বলবেন? তুমি গ্রাফটা বুঝেছো? হ্যাঁ স্যার। এবার তুমি এক্সটেন্ডিং টু 0 প্লাসটা পাবো। 0 প্লাস মানে কি, জিরোর ডান দিক থেকে ক্রমাগত দেখো জিরোর দিকে হচ্ছে, তো ও তো সব জায়গাতেই 1 আছে, তাও জিরোর দিকে এদিক থেকে এগুলো তো 1 এর দিকেই হচ্ছে। কিন্তু জিরোর মাইনাস যদি তুমি না দেখো, বাঁ দিক থেকে যদি তুমি জিরোর দিকে এগো, fx এর ভ্যালুটা কিন্তু ক্রমাগত ছোট হতে হতে জিরোর দিকে এগোচ্ছে, তাহলে কি হয়ে যাবে, fx equal to 0 হবে। তাহলে কি রাইট হ্যান্ড লিমিট 1 হচ্ছে, whereas লেফট হ্যান্ড লিমিট 0 হচ্ছে, তাহলে RHL আর LHL তো আলাদা হয়ে যাচ্ছে, তার মানে কি হবে, লিমিট ডাজ নট এক্সিস্ট হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট দেখো দেখো আর কি আছে দেখো, স্যার বলবো? বলো। ইভ্যালুয়েট লিমিট x টেন্ডিং টু 0, স্যার তারপর 2 এর পর, সরি স্যার, x টেন্ডিং টু 2, তারপর স্যার 2 এর পর -0 না মানে থেকে 0 একখানা লেখা আছে, এটা বুঝতে এটার পারছি মানে না। 2 মাইনাস, আর কিছু না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে x প্লাস ফার্স্ট ব্র্যাকেটে x মাইনাস বক্স x এর হোল স্কয়ার। স্যার এটাই দিয়েছে, ইভ্যালুয়েট করতে বলেছে। হুম, স্যার এটা কত নম্বর? এটা কত নাম্বার? এটা স্যার শর্ট কোশ্চেনে 19। দেখো বক্সের ফান্ডাটা হচ্ছে, বক্সের মধ্যে যদি 3.9 নাও এর ভ্যালু হচ্ছে 3 হয়, বক্সের মধ্যে -3.9 নিলে এর ভ্যালু -4 হয়, আর যদি ইন্টিজার নাও তাহলে সেটাই হবে। মানে সবসময় তো মনে রাখবে নাম্বার লাইনে বাঁ দিকের ইন্টিজারটা হয় বক্সের ভ্যালু। যেমন ধরো বক্সের মধ্যে 3.9 নিয়েছে, এর বাঁ দিকের ইন্টিজারটা তো 3, তার জন্য বক্স 3.9 ইকুয়াল টু 3। একই রকম -3.9 এর বাঁ দিকের ইন্টিজারটা কিন্তু -4 নাম্বার লাইনে। এইবার ভাবো এক্স টেন্ডিং টু যদি তোমার 2 মাইনাস হয়, তাহলে if x tending to 2 minus, then box x এর ভ্যালু হবে হয়ে যাবে কিন্তু 1। 2 মাইনাস মানে কি, 2 মাইনাস মানে হচ্ছে তোমার 1.99 এরকম কিছু একটা,
তাহলে তার বক্স ভ্যালু নিলে তো 1 হবে। তাহলে তা যদি হয়, এইবার যদি আমরা নিই লিমিট এক্সটেন্ডিং টু 2 মাইনাস, এটা নিয়ে নিলাম, এটা দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে বক্স এক্স এর জায়গাতে 1 বসে যাবে, বাদ বাকিটা তো সোজা হয়ে গেছে। দেখো তাহলে এটা হয়ে গেছে লিমিট এক্সটেন্ডিং টু 2 মাইনাস 2x মাইনাস 1। তাহলে x এর জায়গাতে 2 বসিয়ে দাও, লিমিটিং ভ্যালু, তার মানে হয়ে গেল তোমার 3। তাহলে এটা হয়ে গেছে তোমার অ্যান্সার। নেক্সট দেখো স্যার এসে টু এর 9 বলো। if x is equal to x to the power থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 হলে লিমিট fx এর অস্তিত্ব আছে কিনা দেখাও। fx equal to x to the power box x দিয়ে স্যার লিমিট x টেন্ডস টু 0 fx এর অস্তিত্ব আছে কিনা নির্ণয় করো। আচ্ছা, তাহলে একইভাবে মুভ করো, লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস fx যদি তুমি নাও, তার মানে হয়ে যাবে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস x টু দি পাওয়ার বক্স x। তাহলে এক্সটেন্ডিং টু 0 প্লাস হলে তার মানে তো 0 পয়েন্ট সামথিং, তার মানে তার বক্স ভ্যালু নিলে তো 0 হবে। তাহলে বক্স এক্স এর ভ্যালু 0 হলো, তার মানে এটা হয়ে গেল লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস x টু দি পাওয়ার 0 মানে তো 1, কারণ আলটিমেট এটা হয়ে গেল 1। তাহলে রাইট হ্যান্ড লিমিট 1 হয়ে গেছে। এবার লেফট হ্যান্ড লিমিটে এসো, লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস fx। ভেবে দেখো এক্সটেন্ডিং টু যদি তুমি 0 মাইনাস নাও, তার মানে বক্স এক্স এর ভ্যালু কিন্তু -1 হবে। তাহলে এটা হয়ে গেল লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস 1/x। ভেবে দেখো এক্সটেন্ডিং টু 0 মাইনাস যদি তোমার হয় 1/x টেন্ডিং টু কিন্তু মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটির ইটসেলফ কোনো অস্তিত্ব থাকে না। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিটের কোনো অস্তিত্বই নেই, তার মানে লিমিটের অস্তিত্ব থাকবে না। তাহলে সিন্স লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ডাজ নট এক্সিস্ট, সিন্স LHL equal to does not exist, therefore limit extending to 0 fx does not exist. বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট দেখো limit x tends to 4 limit x tending to 4 cos alpha whole square whole to the power x cos alpha whole to the power x minus sin alpha whole to the power x sin alpha whole to the power x minus cos 2 alpha minus cos 2 alpha
whole divided x minus 4. by x minus 4. দেখো x টেন্ডিং টু যেহেতু 4 আছে তাহলে সবকিছুকে 4 দিয়ে আনবো, মানে cos 2 আলফা যেটা, এটা তো অ্যাকচুয়াল ফর্মুলা cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। ইচ্ছে করলে তুমি তো এটাকে cos স্কয়ার প্লাস sin স্কয়ার দিয়েও গুণ করতে পারো। গুণ করলে ভাবো ওটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 হবে। তাহলে এটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস sin টু দি পাওয়ার 4 আলফা বাই x মাইনাস 4। এরকম যেই এলো, এবার আমরা কি করব, cos গুলোকে পাশাপাশি নেব আর sin গুলোকে পাশাপাশি নেব। নিলে কি হয়ে যাবে, cos গুলোকে আমরা পাশাপাশি নেব, sin গুলোকে পাশাপাশি নেব। তাহলে দেখো এরকম আসছে, এই একটা পার্ট আসছে আর sin গুলোকে পাশাপাশি নিচ্ছে। এই একটা পার্ট আসছে, যে এরকম পেলাম। এবার প্রথম থেকে cos টু দি পাওয়ার 4 আলফাকে কমন নিই। কমন নিলে দেখো কিরকম আসছে, এটা x মাইনাস 4 হবে বাই x মাইনাস 4। লিমিটটাকে চেঞ্জ করো, লিমিট x মাইনাস 4 টেন্ডিং টু 0 করে দাও। একই রকম এখান থেকে sin টু দি পাওয়ার 4 আলফাকে কমন নাও, তাহলে এটা হয়ে যাবে sin আলফা টু দি পাওয়ার x মাইনাস 4 মাইনাস 1 বাই x মাইনাস 4 লিমিট x মাইনাস 4 টেন্ডিং টু 0। তাহলে দেখো কিরকম আসছে, a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x লিমিট x টেন্ডিং টু 0, সেটা তো log a হয়। তাহলে এটার জায়গাতে আমি বসিয়ে দিই log cos আলফা। একই রকম এটাও দেখো তাই আসছে, a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, সেটা হচ্ছে তোমার log a হয়। তাহলে এটার জায়গাতে বসিয়ে দিই log sin আলফা। তাহলে এইটা কিন্তু তোমার হয়ে গেছে অ্যান্সার। नेक्स्ट देखो, limit x tends to 0 tan x minus sin x by 1 minus cos x equals to 0। তাহলে একটা কাজ করো, tan গুলোকে sin বাই cos এ ভেঙে দাও। ভেঙে দিয়ে দেখো কিরকম আছে, tan গুলোকে sin বাই cos করে দাও। সেটা কত নম্বর অঙ্ক? এটা কত নাম্বার হলো? সংক্ষিপ্ত উত্তরধর্মীর 8/12। এবার দেখো উপর থেকে sin x কমন যাচ্ছে, sin x কমন গেলে এটাকে লসাগু করে দাও, তাহলে এটা 1 মাইনাস cos x বাই cos x হয়ে গেছে ইন্টু 1 মাইনাস cos x।
তাহলে এটা এটা কেটে গেছে। এবার x এর জায়গাতে 0 বসিয়ে দাও, তার মানে রেজাল্ট হয়ে যাচ্ছে তোমার 0। নেক্সট দেখো আর কি আছে। স্যার ইলেকুয়েশন 3-এরটা বলো। লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x root over cos 2x by x square is equal to 3/2 প্রমাণ করতে দিয়েছে। তাহলে উপরটাকে তোমার ইয়ে করে দাও, তোমার রেশনালাইজ করে দাও। তাহলে রেশনালাইজ করে দিলে কিরকম আসছে দেখো, 1 minus cos square x into cos 2x by x square into 1 plus cos x root over cos 2x, limit x tending to 0। জাস্ট উপরটাকে দেখো হচ্ছে আমরা রেশনালাইজ করে দিয়েছি। এইবার cos square x যেটা আছে সেটাকে cos 2x এ কনভার্ট করো। তাহলে এটা এরকম হয়ে গেছে। দেখো এরকম পেলাম। এবার লসাগু করে দাও। লসাগু করে দিলে কিরকম আসছে দেখো, লসাগু করে দিলে দেখো এরকম এসছে। এবার ওপরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে দাও। ওপরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে দেখো এরকম আসছে। দেখো 1 minus cos 2x যেটা, সেটা তো হচ্ছে তোমার 2 sin square x। তাহলে 1 minus cos 2x এর জায়গাতে 2 sin square x লিখে দাও। এটা এটা কেটে গেছে। এবার ভালো করে তাকাও, এই যে এন্ট্রিটা রয়েছে এই এন্ট্রিটা 1 হবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 যেহেতু রয়েছে, তাহলে এটা 1 হয়ে গেল। আর বাদ বাকি জায়গাগুলোতে x এর জায়গাতে 0 বসিয়ে দাও, cos 0 এর ভ্যালু তো 1, তার মানে আমি রেজাল্ট পেয়ে গেছি 3/2। এটাই তোমার রেজাল্ট হচ্ছে। আর কি আছে দেখো, স্যার 3-এর-1-একটা বলো। লিমিট x টেন্ডস টু 4 3 minus root over 5 plus x
by 1 minus root over 5 minus x. Here's the limit X tends to 4, to 4. 3 minus root over 5 plus